হঠাৎ একদিন দেখলাম হাতের বুড়ো আঙুলে ছোট্ট একটা ফুসকুড়ি। ঠিক তার দুদিন পরেই গায়ে ৩-৪টে র্যাশ। ভাবলাম ঘামাচি হয়তো, গরমকালে তো ঘামাচি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই গোটা গায়ে পাউডার লাগিয়ে রেখেছিলাম, এমনকি সারাদিনে ৩ বার স্নানও করেছিলাম। পরদিন সকাল থেকেই গলা ব্যথা, মাথা ভার হয়ে আছে, গায়ে র্যাশের সংখ্যাও বেড়েছে। ভাবলাম আগের দিনে এতবার স্নান আর গরমের এফেক্ট হয়তো। দুপুরের পরে কাজে বেরোনোর কথা ছিল, কিন্তু আর কাজ। দুপুরের মধ্যেই দেখলাম পুরো মুখ লাল লাল হয়ে গেছে। দুপুরের রোদটা পড়তেই ডাক্তারের কাছে চলে গেলাম, হোমিওপ্যাথি। ডাক্তার বলল অ্যালার্জি, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কোনোদিনও কোনো খাবার, ধুলোবালি, মেকআপ এগুলো থেকে কোনো রকমই অ্যালার্জি হয়নি। ইতিমধ্যে দিদিভাই, মা, আমার কিছু বন্ধু বান্ধবদের আমি র্যাশের ছবি তুলে পাঠিয়েছিলাম, তারাই বলল মনে হচ্ছে এটা চিকেন পক্স। সময় যত এগোচ্ছিল ইরিটেশনের পরিমাণ ততই বাড়ছিল। সারা রাত ঘুমোতে পারলাম না। এক রাতেই গোটা গা, মুখ, মাথায় র্যাশ বেরিয়ে গেল, সাথে ইচিং আর বার্নিং সেন্সেশন। সকাল সকাল ছুটলাম ক্লিনিকে। এবার অ্যালোপ্যাথি। ডাক্তার দেখেই বলল চিকেন পক্স। প্রেসক্রিপশনে কিছু ওষুধপত্র লিখে দিল আর লিখে দিল 14 দিনের আইসোলেশন। ঘরে ফিরে আমি প্রথমে আমার কিছু পরিচিতদের ফোন করলাম, যাদের আগে পক্স হয়েছে। তারপর এক এক করে গুগল, ইউটিউবে চিকেন পক্সের আর্টিকেল, ভিডিও দেখলাম আইডিয়া নেওয়ার জন্য এ সময় কী করা উচিত, কীভাবে থাকা উচিত, এইসব আর কি। তারপর আমি যেটা সবার প্রথমে করলাম, আমার দুহাতে প্রত্যেকটা আঙুলের নখ কেটে ফেললাম। কারণ এই সময় গা হাত পা খুব চুলকায়, আর নখ দিয়ে কোনোভাবে খোঁচা লাগলেই দাগ বসে যাবে। আর বাজার থেকে কিছুটা নিমপাতা কিনে আনলাম। নিমপাতা বিছানায় ছড়িয়ে দিলাম কিছুটা, আর কিছুটা আঁটি বাঁধলাম এইভাবে, যেখানে যেখানে চুলকাবে এটা একটু করে যাতে বুলিয়ে নিতে পারি। এই সময়টাতে পর্যাপ্ত জল পান করা উচিত। আর হ্যাঁ, হাই প্রোটিন ডায়েট মেনটেন করা উচিত। চিকেন পক্স বসন্তকালে হয় জন্য এটাকে বসন্ত রোগ বলা হয়, তবে অনেকে এটাকে মায়ের দয়া বলে। শীতলা মা নাকি এই সময় রোগীর শরীরে আশ্রয় নেন, এরকম অনেক কাহিনী প্রচলিত রয়েছে। তাই রোগীকে নিরামিষ খাওয়ানো হয়, ধুনো দেখানো হয়। আমি যদিও এসব মানি না, তবে আমার মা মানে। আমার চিকেন পক্স হয়েছে শুনেই আমার মা চলে এসেছিল কলকাতায়। তারপর থেকে আমার খাওয়া দাওয়া, বিশ্রাম, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবটাই নিয়ম করে হচ্ছে। মা প্রথম কয়েকদিন আমাকে নিরামিষ খাইয়েছিল, নিয়ম করে প্রত্যেক দিন ঘি আর তেতো খাওয়াতো। যদিও বা কয়েকদিন পর থেকে আমি মাছ, মাংস, ডিম সবই খেতে শুরু করে দিয়েছি, তবে তেল, মশলা, নুন এসব একদম কম করে রান্না করতো মা। আর সাথে থাকে নানা রকম ফল, ফলের রস, ডাবের জল। এই সময় সাবান, শ্যাম্পু এসব ইউজ করা একদমই উচিত নয়। আমি নর্মাল জলে নরম সুতির কাপড় ভিজিয়ে গা স্পঞ্জ করি। মা প্রতিদিন দুবেলা করে শ্বেতচন্দন লাগিয়ে দেয় পক্সের উপর। খুব আরাম হয় জানেন। আর সন্ধে হলেই ধুনো জ্বালায়। আমার আবার ধুনোর গন্ধ খুব ভালো লাগে। এখন তো আমার বাইরে সেরকম কোনো কাজকর্ম নেই, বাইরে যাওয়াও নেই, সারাদিন ঘরেই থাকি। অনেকেই আমাকে ফোন করছে, খোঁজ খবর নিচ্ছে। তাই সবার উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, সুস্থতার পথে এগিয়ে যাচ্ছি। আশা করছি সকলের ভালোবাসা আর প্রার্থনায় খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারবো। আজকের ভিডিও এতটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে আমার পরবর্তী আপডেট দেব। টাটা, সকলে ভালো থেকো।